নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আপনারা এখন কিন্তু সকলেই অপেক্ষা করছেন যে 2022 প্রাইমারির মেরিট লিস্ট কখন আসবে ওয়েবসাইটে, এবং আপনারা নিজেদের ওয়েবসাইটে র্যাঙ্ক চেক করে নেবেন। কে কে চাকরি পেলেন, কে কোন ক্যাটাগরিতে চাকরি পেলেন, সমস্ত কিছু চেক করার জন্য আপনারা কিন্তু অধীর আগ্রহে বসে আছেন। তো এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি, এই যে 9533-এর মেধা তালিকা প্রকাশ করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, এখানে ক্যাটাগরি ওয়াইজ কাট অফ কীরকম নামতে চলেছে এই বিষয়ে কিন্তু এখন আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনাদেরকে বলি, আপনারা যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন, আপনারা কিন্তু এই ধরনের আপডেট পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো চলুন বন্ধুরা, আমরা এবার আজকের যে সম্ভাব্য কাট অফ, সেই কাট অফটাকেই কিন্তু দেখে নিই এই ভিডিওর মাধ্যমে। এটাকে সম্ভাব্য বললেও এই কাট অফ যেটা আমি বের করে দিচ্ছি, এর থেকে খুব বেশি কিন্তু কম বেশি হবে না, সামান্য হয়তো একটু এদিক এদিক হতে পারে। তো চলুন আমরা এবার আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখে নিই। বন্ধুরা, আপনারা সাধারণত জানেন যে ক্যাটাগরি সাধারণত জেনারেল ক্যাটাগরি হয়, শিডিউল কাস্ট হয়, ওবিসি এ, ওবিসি বি এবং এসটি ক্যাটাগরি হয়, এবং এক্সেমটেড ক্যাটাগরি হয়, পিএইচডি ক্যাটাগরি হয় এবং প্যারা টিচার ক্যাটাগরি হয়। তো এই সমস্ত ক্যাটাগরিতে কোন ক্যাটাগরিতে কীরকম কাট অফ নামতে চলেছে এই নিয়ে এখন এই প্রতিবেদন। তো প্রথমে আমরা জেনে নিই যে কোন ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ নম্বর বিভাজনটা কীরকম রেখেছে, তারা যে 50-এ ভাগ করেছে সেটি আমরা দেখে নিই। দেখুন, টেটের স্কোরের ওপর রয়েছে কিন্তু 5 নম্বর, মাধ্যমিকের ওপর রয়েছে 5 নম্বর, এইচএসের ক্ষেত্রে রয়েছে কিন্তু 10 নম্বর, এখানে হলো 20 নম্বর, এবং ট্রেনিংয়ের ক্ষেত্রে রয়েছে 15 নম্বর, টোটাল হলো 35 নম্বর। 5 নম্বর রয়েছে কারিকুলার অ্যাক্টিভিটিসে, এই হলো 40 নম্বর, এবং 10 নম্বর রয়েছে হচ্ছে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট, এই হচ্ছে 50 নম্বর, এবং এই 50-এর উপরেই কিন্তু আপনাদের মূল্যায়ন করা হবে। এবং প্যারা টিচারদের ক্ষেত্রে আরও 5 নম্বর ধরা হবে, সেটা টিচিং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে। তো এই হচ্ছে ক্যাটাগরি বিভাজন বা নম্বরের বিভাজন। তো এবার চলুন আমরা প্রথমেই জেনে নিই জেনারেল ক্যাটাগরির কাট অফ কীরকম নামতে চলেছে। তো বন্ধুরা, জেনারেল ক্যাটাগরি আপনারা জানেন সবসময় কিন্তু হাই কাট অফে থাকে, কেননা জেনারেলে কিন্তু সবাই বিলং করে। তো সেই জন্য একটা এসসি ক্যাটাগরির ক্যান্ডিডেট সেও কিন্তু জেনারেলে আসতে পারে, আবার এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট সেও জেনারেলে আসতে পারে, এবং এক্সেমটেড ক্যাটাগরি সেও কিন্তু জেনারেলে বিলং করতে পারে তার যদি কাট অফে আসে তাহলে। তো সেই জন্য জেনারেলে কাট অফ সবসময় হাই থাকে। তো জেনারেলের যেটা সম্ভাব্য কাট অফ নেমেছে সেটা কিন্তু 31 পয়েন্ট নেমেছে, অর্থাৎ 31 কিন্তু জেনারেলের কাট অফ নেমেছে। এবং ওবিসি বি সব থেকে কিন্তু প্রতিদ্বন্দ্বী যদি হয়, এই ওবিসি বি এর মধ্যেই কিন্তু সবথেকে বেশি লড়াইটা চলবে। ওবিসি বি এর কাট অফ কিন্তু জেনারেলের থেকে সামান্য একটু কম, 30 নেমেছে, অর্থাৎ ওবিসি বি এর কাট অফ কিন্তু থাকবে 30-এর আশেপাশে, এবং এই ওবিসি বি এর ভ্যাকান্সি কিন্তু খুবই কম। এবং ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু কাট অফ নামবে 28, যারা 28 স্কোর আপ করতে পারবেন তারা কিন্তু চাকরি পেয়ে যাবেন। এবং শিডিউল কাস্টের ক্ষেত্রে ক্যাটাগরি ওয়াইজ কাট অফ নেমেছে 26, অর্থাৎ শিডিউল কাস্টে যারা বিলং করছেন তারা কিন্তু যদি 26 আপ করতে পারেন, 26-এর আশেপাশেই কিন্তু শিডিউল কাস্টের কাট অফ থাকবে। এবং এসটি ক্যাটাগরি যারা রয়েছেন, এসটি ক্যাটাগরির ক্ষেত্রে যতগুলো ভ্যাকান্সি ক্রিয়েট করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, ততজন কিন্তু যোগ্য ক্যান্ডিডেটই তারা পায়নি। এবং এসটি ক্যাটাগরিতে যতজন ইন্টারভিউ দিয়েছেন কেউ কিন্তু বাদ যাবেন না। তাই এসটি ক্যাটাগরিতে কাট অফ খুব বেশি হলো 20 বা 21, এর বেশি কিন্তু যাবে না। তো এসটি ক্যাটাগরিতে সকলেরই চাকরি হচ্ছে, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। কিন্তু অন্যান্য ক্যাটাগরিগুলোতে কিন্তু কাট অফ একটু হাই থাকবে। তবে ওবিসি বি এর কাট অফ সব থেকে কিন্তু ভাইটাল, কেন ওবিসি বি এর ক্যান্ডিডেটের সংখ্যা অনেক বেশি এবং সেখানে সিট সংখ্যা অনেক কম। তাই ওবিসি বি কিন্তু 30-এর আশেপাশে থাকছে। 30 স্কোর না পেলে কিন্তু আপনার চাকরিটা হচ্ছে না, এটা আপনি ধরে নিতে পারবেন। তবে একটা বিষয় বলে রাখি, সবাই কিন্তু আপনারা আপনাদের
একাডেমিকটা হিসেব করে দেখবেন, অ্যাভারেজ কিন্তু যতজন ইন্টারভিউ দিয়েছে প্রায় 23 বা 24 কিন্তু সকলেই পাবেন ইন্টারভিউ বাদ দিয়ে। এবারে কিন্তু এখানে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট এই নম্বরটাই কিন্তু সবথেকে বেশি গ্রহণযোগ্য হবে, বা এই অ্যাপটিটিউড টেস্টে যে বেশি নম্বর পাবে সেই কিন্তু অনেকটা এগিয়ে যাবে। এবং এছাড়াও কো কারিকুলার অ্যাক্টিভিটিসে কেউ যদি কোনো ক্ষেত্রে 1 নম্বর এক্সট্রা পেয়ে যান, সেটাও কিন্তু তাকে চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেক সামনে এগিয়ে নিয়ে যাবে। তো এই হচ্ছে একটা সম্ভাব্য কাট অফ আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে ফলো করবেন। তবে আজকে রাত্রেই কিন্তু প্রাইমারি যে 9533 জনের প্যানেল সেটি ওয়েবসাইটে দিয়ে দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আপনারা ওয়েট করুন, আজকেই কিন্তু রাত্রে এই প্যানেল হয়তো চলে আসছে। তো ধন্যবাদ, পরবর্তী আপডেট নিয়ে আসছি আবার।